এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একজন কাফের মুশরিক যে আমার আল্লাহর ইবাদত করে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ওরে জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জেনে নাও আমি তোমার সাথে কিছু কথা বলবো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ওরে ভাই বলো বলো বলো, তুমি আমাকে কি বলতে চাও? এবার মুশরিক ডাক দিয়ে কয়, ওরে আবু হানিফা বলো বলো, তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহকে কি দেখা যায়? বলে না না, দেখা যায় না, তাকে মানা যায়। এই কাফের ডাক দিয়ে কই, যাকে দেখি না তাকে মানি না। আস্তে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামে আবু হানিফা ডাক দিয়ে কই, আর কি বলতে চাও? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এই যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, এটা মানি না, এটা মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, রে ভাই এই কথার জবাব আমি আজকে তোমাকে দিব না। তুমি একটা বিশাল সবার আয়োজন করো, ওয়াজ মাহফিল আয়োজন করো, বিশাল একটা স্টেজ মঞ্চের ব্যবস্থা করো। ওই মঞ্চের ভিতরে হাজার হাজার মানুষ গ্যালারির ভিতরে উপস্থিত থাকবে। ওই কোটি হাজার হাজার মানুষের সামনে আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমার এই কথার উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কাফের ডাক দিয়ে কই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে হানিফা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেছে। 2 দিন পর বিশাল আয়োজন করা হয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই জায়গার ভিতরে 1000 আর 2000 নয়, 80,000 বেঈমানের গোষ্ঠীরাও উপস্থিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে করেন সকাল 10টার সময় আসার কথা, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ মাহফিলের স্টেজে উঠতেছে না, আসতেছে না। মানুষগুলো রয় রয় শুরু করছে, বলা বলি শুরু করছে। মুসলমানদের নেতা হানাফি মাযহাবের অনুসারী ইমামে আযম আবু হানিফা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য প্রথম দিন সে আমাদের থেকে দূরত্ব বজায় রেখে আজকের তারিখ দিয়ে সে দূরে পালায় গেছে, সে তো কোনো উত্তর দিতে পারবে না। এই বলে বলে মানুষগুলো বলা বলি করতেছে। আর ওই বেঈমানের গোষ্ঠী পাদ্রী কাফের ডাক দিয়ে কয়েকটু অপেক্ষা করো, কারণ হানাফি মাযহাবের যিনি ইমাম আবু হানিফা তার জীবনের ভিতরে সে কখনো মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট কাল থেকে তার নাম, প্রথম নাম হইতেছে নুমান ইবনে সাবিত। কি নাম? নুমান ইবনে সাবিত। এই নুমান ইবনে সাবিত থেকে আরেকটা ঘটনার থেকে তার নামটা এখন বিলুপ্ত হইয়া হানাফি নামে পরিচিত হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফার ব্যাপারে বলা বলে শুরু করলো। ইমামে আযম আবু হানিফা আসবে না, কারণ উত্তর দিতে পারবে না। তার কাছে কোনো উত্তর নাই, কারণ সে তো তার আল্লাহকে দেখে নাই, এই জন্য সে কোনো উত্তর দিতে পারবে না। এই বলে বলে কিছু মানুষ পিছন দিক থেকে দূরে চলে গেছে, মিছিল করতেছে। মুসলমানরা পরাজয় বরণ করছে, মুসলমানরা ঠকে গেছে, মুসলমানরা হেরে গেছে, আমরা কাফের, আমরা জিতে গেছি। বলেন নাউজুবিল্লাহ। এই বলে বলে যখন চলতেছে, কিছু মানুষ তাকায়া দেখে মুরব্বী মানুষ সাদা দবদবে পোশাক পরিধান করিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্নতি লাঠির উপর বড় বড় করিয়া এই ওয়াজ মাহফিলের দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আসতে বলেন আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন চলে আসলেন মুসলমান, এবার পাদ্রী ডাক দিয়ে কয়, ওরে আমার সমর্থক করে আমার জনতা সকলেই ক্ষিপ্ত হয় না, তোমরা সকলেই বসে পড়ো, কারণ মুসলমানদের নেতা ইমামে আযম হানাফি চলে আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
যখন আসছে স্টেজে যখন উঠবে, উঠার সময় পাদ্রী নামদার উঠার সময় প্রশ্ন করতেছে, ওগো ইমামে আজম, আপনি কেন এত দেরিতে এখানে আগমন করলেন, এত দেরিতে কেন এখানে আসলেন? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমি যখন আসতেছিলাম, আমার বাড়ি আর আপনাদের এই অনুষ্ঠান পর্যন্ত বিশাল একটা নদী আছে, এই নদীটা পাড়ি দিয়ে আপনাদের এখানে আসতে হয়। আমি টাইম মতো নদীর গাটলার কাছে এসে উপস্থিত হয়ে গেলাম, কিন্তু নদী যে পার হব, নদী পার হওয়ার মতো কোনো নৌকা পাইলাম না, এই জায়গার ভিতরে কোনো নৌকা নাই। এবার পাত্রী ডাক দিয়ে কয়, মিথ্যা কথা বলবেন না, কি ঘটনা বলেন? আবু হানিফা ডাক দিয়ে কয়, এটাই আসল ঘটনা, নৌকা নাই, মাঝিও নাই। আমি বড় টেনশনে পড়ে গেলাম। একটু পরে তাকায়া দেখি নদীর অপাশ থেকে একটা বিশাল মোটা গাছ একাই পানির ভিতরে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, একটা বিশাল মোটা গাছ একাই পানির ভিতরে পড়ে গেল, আর গাছটা একাই খণ্ড হয়ে গেল। যত বড় বড় করে তক্তা করতে হয়, নৌকার জন্য তক্তা করতে হয়, সুমেলে আপনি আর আমি গাছ নিয়ে যাই কি যাই না ফাড়ার জন্য? যেরকম নিয়ে যাই কি যাই না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কই, শুনো শুনো শুনো, তাকায়া দেখি গাছটা পরে ক্ষান্ত হয় নাই, গাছটা পরে একাই খণ্ড খণ্ড হয়ে গেছে। পরক্ষণে লক্ষ্য করে তাকায়া দেখি এই গাছগুলার থেকে একাই তক্তা হয়ে যাইতেছে। পরক্ষণে তাকায়া দেখি এই তক্তাগুলো একা একটার সাথে আরেকটা লেগে একটা নৌকা হয়ে গেছে। আবু হানিফা ডাক দিয়ে কয়, তোমাদের বাড়ি হইতেছে উজান দিকে আর আমার বাড়ি হইতেছে বাটি দিকে। এই নৌকাটা মাঝি ছাড়াই আমাকে আরোহণ করে কোনো বইটা মারার লাগে নাই, কোনো ইঞ্জিল চালাইতে হয় নাই, নৌকাটা একাই বাটির থেকে উজানের দিকে একাই আসতেছে। সমবেত সমস্ত মানুষগুলো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা শুনিয়া হাসতেছে, কারণ এটা তো হাসিরই কথা। কথা কোন কথা ঠিকই ঠিক না? হাসির কথা না, কিভাবে সম্ভব? সকলে হাসতেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এ তোমরা কেন হাসো? আমি হাসির ঘটনা বলি নাই, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। পাদ্রী নামদার ডাক দিয়ে কয়, ও আবু হানিফা, আপনি হাসির কথা বলছেন, এজন্য মানুষগুলো হাসতেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তো তাদেরকে অন্য কিছু বুঝাইতে চাইতেছে। কথা কোন কথা ঠিক না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ওরে পাদ্রী নামদার, এই যে গাছটা পড়ে গেছে, তক্তা হয়ে গেছে, নৌকাও চলতেছে, আবার আমাকে মাঝি ছাড়া নৌকাটা বাটি থেকে উজানের দিকে উঠায়া নিয়ে আসতেছে, এটাকে বিশ্বাস হয় না? পাদ্রী ডাক দিয়ে কয়, না না না, এটা বিশ্বাস হবে না, এটা বিশ্বাস করার কথাও না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, একটা গাছ যদি একা যদি পরে টুকরা না হইতে পারে, একটা গাছ যদি একা যদি তক্তা না হইতে পারে, একটা গাছ যদি একা তক্তা হইয়া নৌকা না হইতে পারে, একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাহলে তুমি মনে করছো এই বিশাল নবমণ্ডল চন্দ্র তারকা সূর্যরাজি বৃক্ষরাজি এগুলা বুঝি একলাই চলে? না 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 না, এগুলার পিছনে একজন মাঝি আছে, তিনি হচ্ছে তোমার আমার রব আল্লাহ। আস্তে বলেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও একটা নৌকা যদি মাঝি ছাড়া না চলতে পারে, এত বিশাল জমিনটা একা কিভাবে চলে? এই চন্দ্রটাকে একাই উদয় হয়, এই সূর্যটাকে একাই উদয় হয়। সকল মানুষ ডাক দিয়ে কয়, না না না, একা তো উদয় হওয়ার কথা না। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, এই যে একা যে উদয় হয় না, এর পিছনে একটা শক্তি আছে, এর পিছনে একটা পাওয়ার আছে, সেটা অন্য কোনো দুনিয়ার কোনো পাওয়ার না। বলেন তো এটা কার পাওয়ার? আরো জোরে বলেন কার পাওয়ার? ৮০,০০০ মানুষগুলো
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া পাদ্রী সহ সমচ্ছরে একই আওয়াজে তাদের জবান তারা উচ্চারণ করতে শুরু করলো আর ডাক দিয়ে বলল, ওগো জামানার ইমাম আবু হানিফা, আমরা মুশরিক অবস্থায় থাকতে চাই না, আমরা আমাদের হাতে হাত রাখলাম, তুমি আমাদেরকে মধুর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানুষের সামনে তুলে ধরছে, যে কারণে কাফেররা পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। কিন্তু বর্তমান জামানার মুসলমানরা আর মুসলমানদের আদর্শ দেখিয়া মুসলমানরা বেঈমানরা মুসলমান হয় না, বরঞ্চ আমরা মুসলমানের গোষ্ঠীরা দিন দিন বেঈমানদের কাছে মাথা নত করিয়া মুসলমানরা কাফের হয়ে যাইতেছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কেন হইতেছে, কেন হইতেছে জানো? জানো আজকে তোমার ভিতরে আমার ভিতরে মুসলমানিত্ব নাই, তোমার ভিতরে আমার ভিতরে নবীর আদর্শ নাই, নবীর আদর্শের মালা তোমার গলায় নাই, আমারও গলায় নাই। আজকে তোমার জবান ঠিক নাই, আজকে তোমার ব্যবসা ঠিক নাই, আজকে তোমার লেনদেন ঠিক নাই, আজকে তোমার চলা ঠিক নাই। আজকে ইহুদি খ্রিস্টানরা সততার সাথে ব্যবসা করে, মিষ্টির দোকানে হিন্দুর দোকানের মিষ্টিরা, মিষ্টির দোকানে হিন্দুরা মিষ্টি বিক্রি করে, হিন্দুরা মিষ্টির ভিতরে ভেজাল দেয় না। কিন্তু মুসলমানের ঘরের সন্তান মিষ্টির দোকানে মিষ্টির ভিতরে ভেজালের কোনো অভাব নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? এই সততা মুসলমানের ভিতরে থাকার প্রয়োজন ছিল, দরকার ছিল, কিন্তু মুসলমানের ভিতরে সততা নাই, মুসলমানিত্বের ভিতরে বিশ্বস্ত নাই। মুসলমানদের আদর্শগুলো আজকে ইহুদি খ্রিস্টানরা নিয়ে নিছে। এই জন্য আজকে মুসলমানদের জীবনে শুধু আসমান থেকে দে 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 বৃষ্টির মতো শুধু বিপদ আসতেছে, বিপদ আসতেছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, রে বান্দা, এই বিপদটা আসবে কারণ তোমরা যে আমার পয়গম্বরের আদর্শ মোতাবেক চলো না। আমার পয়গম্বর তার সারাটা জীবন শিশুকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছরের জিন্দেগির ভিতরে আমার পয়গম্বর কোনো একটা মিথ্যা কথা বলে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নাকি মিথ্যা কথা বলছে? জোরে কোন মিথ্যা কথা বলছে? না না, পয়গম্বর তার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। নবুয়তের আগেও না, নবুয়তের পরে তো প্রশ্নই জাগে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আজকে তুমি আর আমি ওই নবীর উম্মত হওয়ার পর, ওই নবীর আদর্শ করা উম্মত হওয়ার পর আজকে নবীর আদর্শ মোতাবেক তুমিও চলো না, আমিও চলি না। শুধু বারবার বারবার নবীর আদর্শের বিরুদ্ধে চলি, নবীর আদর্শের বিরুদ্ধে কথা কই। নবী যেই কথা না করতে নিষেধ করেছে ওই কথাগুলো তুমি আর আমি বারবার বলি, ওদিকে তুমি আর আমি বারবার চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, রে বান্দা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ বান্দা, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, নাফরমানি করার জন্য সৃষ্টি করি নাই। আমার নবী তার জীবনে কখনো নাফরমানি করে নাই। তোমরা তার উম্মত হয়ে কেমন করে নাফরমানি করো? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আদর্শ হইতে পারে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কি এটা নবীর আদর্শ? কি নবীর আদর্শের বাহিরে চলবেন নাকি নবীর আদর্শ মোতাবেক চলবেন? জোরে কথা কন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে নবীর আদর্শের মালা নাই নাই, নবীর আদর্শ মোতাবেক তুমিও চলো না। জওয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তুমিও চলো না। তুমি আর আমি শুধু চায়ের দোকানে বসে থাকি, গান চলে, বাজনা চলে, হারমোনিয়াম নাই, গিটার নাই, তবলা নাই, কিচ্ছু নাই। বৃদ্ধ বাবাগুলো নিজের পেটটাকে তবলা বানায়, গানের তালে তালে পেটের ভিতরে হাত দ্বারা থাপড়ায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? ডিং ডিঙা ডিং, ডিং ডিঙা ডিং। কথা কোন কথা ঠিক কি ঠিক না? না না, তুমি টিভির দোকানে বসে বসে পেটের ভিতরে তুমি তবলা বাজাইতে পারো না।
মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ যখন চলে আসবে তুমি সবকিছু ফালাইয়া আমার মালিককে খুশি করার জন্য মসজিদের দিকে দৌড়াইবা। এটা হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উম্মতের আদর্শ। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই মানুষ শুনে নাও, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, এ বান্দা শুনিয়া নাও, নামাজের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হইবে, ডাকা হইবে, বিশেষ করে জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হইবে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছাড়িয়া আমি মালিকের গোলামের জন্য, আমি মালিকের মসজিদের দিকে তোমরা দিবা রওনা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জায়গার ভিতরে জুমার দিনটাকে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে ডাক দিয়ে কয়, মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন নামাজের জন্য ডাকবো, যখনই নামাজের জন্য ডাকবো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফসলাদি, স্ত্রীর মায়া সারিয়া, জমিনের মায়া সারিয়া, সন্তানের মায়া সারিয়া আমি মৌলার দিকে তোমরা দৌড়াইবা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আজকে আপনার ভিতরে, আমার ভিতরে দুনিয়ার সমস্ত বস্তুর মায়া ঢুকে গেছে, কিন্তু আল্লাহ তাআলার মায়া ঢুকে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার যত বস্তু সৃষ্টি করলাম এগুলো আমি আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করি নাই। এ বান্দা, এগুলা কিন্তু তোদের জন্যই সৃষ্টি করেছি। নবী আমার হাদিসের ভিতরে ডাক দিয়ে কয়, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুল লিল আখিরা। নবী আমার ডাক দিয়ে কয়, উম্মত জেনে নে, আমার মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর যত সৃষ্টিজীব সৃষ্টি করেছে এগুলা তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা, তোর বাড়ির গরুটা তোর গোলামের ভিতরে লিপ্ত। ওরে বান্দা, তোর বাড়িতে ছোট ছোট মুরগি, এই মুরগিগুলো তোর গোলামের ভিতরে লিপ্ত। এ বান্দা, তোর বাড়ির ভিতরে যত গৃহপালিত পশু পাখি তোরা পালো, সবাই তোর গোলামের ভিতরে লিপ্ত। এমন কি বান্দা, তুই খাবার খাইয়া পচা পচা কাটা আর হাড়গুলো, জুটাগুলো তুই কুকুরকে খাইতে দাও। তোর জুটা খাবারগুলো, পচা খাবারগুলো, রেখে দেওয়া খাবারগুলো তোর বাড়ির কুকুরে খাইয়া খাইয়া তোর ইবাদত করে, তোর গোলামি কর। আর বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জন্য কত খাবারের ব্যবস্থা করলাম। এ বান্দা, নদীর ভিতর আমি আল্লাহ তাআলা এক রকমের মাছ দিয়া তোকে আমি সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু না না, এ বান্দা, আমি আল্লাহ তাআলা নদীর ভিতরে এক রকমের, দুই রকমের মাছ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা হরেক রকমের মাছ তোর জন্য সৃষ্টি করে দিলাম। এ বান্দা, তুই আমার কাতুল খাইতেছ, তোর কাতুল খাইতে খাইতে আর ভালো লাগে না, এমন মন চাই তুই ইলিশ মাছ খাবি, ইলিশ মাছ খাইতে খাইতে তোর ভালো লাগে না, তোর মন চাইতেছে তুই ইটা মাছ খাবি, ইটা মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না, মনটা চাইতেছে আবার ছোট মাছ দিয়া যদি একটু চচ্চড়ি খেতে পারতাম কতই না মজা হইতো। বান্দা, তুই তার কিনা, তুই খলিশা আরো ছোট ছোট মাছগুলা ধরে এনে তুই চটা চটা করে রান্না করে খাও, এরপর তোর মজা লাগে না। একবার চিন্তা করো, আমি যদি গরুর গোশত খাইতে পারতাম, এই জন্য তোর জন্য গরুর গোশতের ব্যবস্থা করলাম। গরুর গোশত খাইতে খাইতে আর মজা লাগে না, মনটা চাই যে একটাবার মুরগির গোশত যদি খাইতাম। দেশি মুরগি জমা করে খাইতেছ, আর মজা লাগে না। এবার বান্দার দিলের ভিতরে বড় আশা জেগেছে, আল্লাহ, দেশি মুরগি আর ভালো লাগে না, এবার যদি কবুতরের গোশত খাইতে পারতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোরা খাবি, তোদের খাবারের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আল্লাহর চালের ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ তাআলা আটার চালের ব্যবস্থা করলাম, 29-এর ব্যবস্থা করলাম, পায়জামের ব্যবস্থা করলাম, তুলসী মালার ব্যবস্থা করলাম, আরো কত রকমের দানের ব্যবস্থা করলাম। বান্দা, তোর যেই ভাত খাইতে মনে চায় ওই ভাত খা, এরপর আবার ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এত কিছু করার পর
আলামিন কিন্তু তাদেরকে ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতার দলেরা, আমি আমার বান্দার জন্য এত কিছু করলাম, কিন্তু আমার বান্দা আমার ইবাদত করে নাই, আমার ইবাদত করে নাই। আমার বান্দাদের উপর আমি আল্লাহ তাআলা নাখুশ, আমি আমার বান্দার উপর সন্তুষ্ট না, আমার বান্দাদের উপর আমি সন্তুষ্ট না। এরা আমার দুনিয়াতে থাকার পর আমার নিয়ামত খেয়েছে, কিন্তু আমার ইবাদত করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইরে, ফেরেশতার দলেরা, এত নিয়ামত ভোগ করার পর যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আমি আল্লাহ তাআলার বন্দেগীর ভিতরে লিপ্ত হই নাই, এদের পায়ের ভিতরে শক্ত মজবুতের রশি লাগায়া, এদের পায়ের ভিতরে শক্ত জিঞ্জির লাগায়া, টেনে টেনে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। জাহান্নামের ভিতরে আল্লাহর বান্দাগুলো যাইতে চাইবে না, যাইতে চাইবে না। নিজেদের হাত দ্বারা মাটির ভিতরে খামচা দিয়ে ধরে ফেলবে। এই ফেরেশতারা আল্লাহর বান্দাদের হাতটাকে ছুটায়া দিবে। আল্লাহর বান্দাগুলা তো চিৎকার করবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায় হায়, আজকে আমাদের হাতে পায়ে বেরি লাগানোর আগে যদি আমাদের কাছে মৃত্যু চলে আসতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম, আজকে যদি মাটির সাথে মিশে যাইতাম, আজকে যদি আমাদের কোনো চিহ্ন না থাকতো, আমাদের জন্য তো জাহান্নামের কোনো ব্যবস্থা হইতো না, আমাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা হইতো না। ওই যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া নবীর কাছে চলে এসেছে, ডাক দিয়ে কইরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মনে হয় কাফের হয়ে গেছি। হযরত আবু বকরকে নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর তুমি এই কথা কেন বলো, এই কথা কেন বলো? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের হয়ে গেছি, কাফের হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর এমন কোন কথা বলবা না, বলো বলো তোমার দিলের ভিতরে কোন টেনশন ঢুকছে। হযরত আবু বকর নবীর সামনে চোখের পানি সারিয়া সারিয়া ছোট বাচ্চার মতো কান্না করে আর ডাক দিয়ে কয়, নবী আমার, ও নবী, আমি যখন আপনার ওখানে থাকি, আপনার দরবারে যখন আমি আবু বকর উপস্থিত থাকি, মনে হয় আমি আল্লাহর জান্নাতটা তাকায়া তাকায়া দেখতেছি। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন আপনার ওখানে থাকি, মনে হয় আল্লাহর জাহান্নামের আগুনের সনকিগুলো আমি আবু বকরের শরীরের ভিতরে লাগে। আমি আবু বকরের মনের ভিতরে বড় টেনশন আর পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যখন গেছি, যাওয়ার পর আমার হালত পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার পর আমি আমার আল্লাহকে ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি, জান্নাত জাহান্নামের কথাও ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি কাফের হয়ে গেছি, আমার ভিতরে আর ঈমান নাই, আমি বেঈমান হয়ে গেছি, আমাকে বুঝ হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না। হযরত আবু বকরকে নবী রাখতে কয়, ওরে আবু বকর, টেনশন করবা না, তুমি কাফের হও নাই, তোমার ঈমান চলে যায় নাই। এটা হইতেছে ঈমানের একটা হালত। এই যে আপনারা এখানে এই জায়গার ভিতরে আছেন, মনটা চাইতেছে আর নামাজ কাজা করব না, আর গুনাহের কাজের ভিতরে লিপ্ত হইব না, আর শুধু কারবার করব না, সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন ইসলামের উপর চলবো, নেক আমল করব, ইবাদত করব, আর একটা গুনার কাজের ভিতরে লিপ্ত হব না। এমন অবস্থা মনে হইতেছে না? কথা কয় না? মনে হইতেছে তো যে আর নামাজ কাজা করব না, আর মিথ্যা কথা বলবো না,
আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য যাহা কিছু প্রয়োজন আমি বান্দা আমার জীবনে সবকিছু করব। হযরতে আবু বকরের হালতে এরকম ছিল। আপনারা ওয়াজ মাহফিলের ভিতরে এসেছেন এক অবস্থা, আবার এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু আরেকটা অবস্থা শুরু হবে। কথা কোন ঠিক ঠিক না? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আমি যখন আপনার দরবারে থাকি মনে হয় আল্লাহর জান্নাতটা তাকায়া তাকায়া আমি আবু বকর দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, আবু বকর আপনি কোনো টেনশন করবেন না, আপনার ঈমান চলে যায় না, এটা হইতেছে একটা হালত। এই হালতটা আসতে পারে, তবে দুনিয়ার কোন দান্দা যদি দিলের ভিতরে চলে আসে তাহলে দিল থেকে দুনিয়ার দান্দাটা দূরে সরায়া দিবেন। কারণ দুনিয়ার মোহাব্বত এটা এমন একটা রোগ, দুনিয়ার রোগ যদি মোহাব্বতের রোগ যদি কারো দিলের ভিতরে ঢুকে যায়, এই দুনিয়ার মোহাব্বত বান্দার আখিরাত কেউ ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ লালসা সমস্ত ক্ষতির কারণ, সমস্ত ধ্বংসের কারণ। এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া তো আমাদের প্রয়োজন। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার আশিক ডাক দিয়ে কয়, রাহে দুনিয়া মে মগর দুনিয়া সে বেতাআল্লুক হো, দুনিয়ার ভিতরে থাকবা কিন্তু দুনিয়ার কোন লোভ লালসা তোমার দিলের ভিতরে জায়গা দিবা না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? হাম দুনিয়া মে হো দুনিয়া সে বেকুল বেতাআল্লুক হয়ে, দুনিয়ার মধ্যে থাকবা কিন্তু দুনিয়ার সাথে কোনো সম্পর্ক স্থাপন করবা না। যতটুকু তোমার প্রয়োজন চলার জন্য যতটুকু সম্পদ দরকার অতটুকু সম্পদ হলেই হলো, বেশি সম্পদের জন্য লাফালাফি করবা না, পারাপারি করবা না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ এতটুকু সম্পদের মালিক তুমি আমাকে বানাও, যতটুকু সম্পদের মালিক হইলে তোমার ইবাদত বন্দেগীর ভিতরে কোনো ডিস্টার্ব হবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার, আমি তো ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি রে পয়গম্বর। ব্যবসা করার কারণে দুনিয়ার অনেক কথা আমার বলতে হয়, দুনিয়ার দিকে অনেক দৌড়াইতে হয়। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর ব্যবসা করবা, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ব্যবসা করা কোনো খারাপ কাজ না, ব্যবসা করা হইতেছে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। ওরে আবু বকর, ব্যবসা করবা, সততার সাথে ব্যবসা করবা, ধোঁকাবাজি করবা না। সুন্দর ব্যবসা করলে কি লাভ হইবে জানো? আবু বকর ডাক দিয়ে কয়, না না। নবী আমার ডাক দিয়ে কয়, সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর শুনিয়া নাও, তুমি যদি সততার সাথে ব্যবসা করো, সততার সাথে যদি লেনদেন করো, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এই স্লোগান দিবা না, বরং দোকানে লিখে দিবা বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কি দোকানে কি লিখে দেয়? হ্যাঁ, বিক্রিত মাল কি নেওয়া হয় না, ফেরত নেওয়া মানে কেন? যেই দোকানে দেখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা দান্দাবাজ প্রতারক। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী আমার ডাক দিয়ে কই, না না না, বিক্রিত মাল ফেরত দিবা। বিক্রি করছো, বাড়িতে নেওয়ার পর স্ত্রী পছন্দ করে নাই, সন্তান পছন্দ করে নাই, মা বাবা কেউ পছন্দ করে নাই, বিক্রিত মাল ফেরত নিবা। ফেরত নিলে কি লাভ জানো? জানো জানো তুমি দুনিয়াতে আর কোনো ইবাদত করতে পারো নাই, কিন্তু সততার সাথে ব্যবসা করছো, বিক্রিত মাল ফেরত নিছো, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসরের ময়দানে উঠায়া আমার মালিক তোমাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার, আমি ব্যবসা করি, বাড়িতে যাই, অনেক কাজ করতে হয়,
অনেক কথা বলতে হয়, তখন দুনিয়ার দান্দা ঢুকে যায়। আমার দিলের ভিতরে ইসলামের যে স্পৃহা আছে, ইমানের যে স্পৃহা আছে, এই স্পৃহা তখন থাকে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রাখ দিয়ে কইরা, আবু বকর টেনশন করবা না, এটা হইতেছে ইমানের হালত, মনটাকে ফিরা নিবা। তুমি কাফের হও নাই, বেঈমান হও নাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আবু বকর পরকালকে নিয়ে বড় চিন্তিত, বড় পেরেশান, অথচ হযরত আবু বকরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে কইরা, আবু বকর তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও হযরত আবু বকরের মন শান্ত হয় না, বারবার কান্না করে বুকটাকে বিষায়া দেয়। তোমার ভিতরে আমার ভিতরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। নবীর সাহাবী হযরত উসমান যখন রাস্তা দিয়ে চলে, কবর যখন সামনে পড়ে যায়, হযরত উসমান ছোট বাচ্চার মতো বিলায়া কান্না করে। হযরত উসমানের চোখের পানি দ্বারা দাড়িও ভিজে যায়, হযরত উসমানের কাপড় সহ বই পর্যন্ত ভিজে যায়, বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর একদিন পাহাড়ি জঙ্গল দিয়ে হাঁটতেছে চলতেছে। হযরত আবু বকর তাকায়া দেখে ছোট একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, তার কচি মুখটা লাগায়া দোবলা গাছগুলো, আপনার আমার এলাকার বকরি ছাগলগুলো খাই কি খাই না? জোরে কতক্ষণ খাই কি খাই না? হযরত আবু বকর তাকায়া দেখে পাহাড়ময় এলাকা, পাহাড়ি জঙ্গলের ভিতরে